নমস্কার বন্ধুরা। টোটো যে সার্ভিস দিচ্ছে, যখন ওই টোটো স্ট্যান্ডে আরো দুটো সার্ভিস মানে দুটো টোটো ঢুকে যাবে, তখন কি হবে? টোটোর সংখ্যা বেশি হয়ে গেল, মানে টোটোর সাপ্লাই বেশি হয়ে গেল। টোটো তো কোনো মাল কেনা বেচা করবে না এখানে, তাহলে পারচেস সেলের ব্যাপার নেই, এখানে সার্ভিসের ব্যাপার। তাহলে ওভার সার্ভিস হয়ে গেল আমার, কিন্তু প্যাসেঞ্জার সাথে সাথে বাড়ছে না। ফলটা কি হলো? না, ওই যে 10টা টোটো যা রোজগার করতো, এবার যখন ওই দুটো টোটো আরো নতুন ঢুকলো, তার মানে 12টা টোটোতে রোজগারটা ভাগ হয়ে গেল। তাহলে সাপ্লাই বেশি হয়ে গেল কার? সার্ভিসে। এআই এর ব্যাপারটা এরকম, যে সমস্ত ক্ষেত্রগুলোতে এআই ঢুকবে, সাধারণ ক্ষেত্রগুলোতে, নর্মাল যে ক্ষেত্রগুলো আছে সেখানে এআই ঢুকলে কি হবে? নয় প্রোডাকশন বেড়ে যাবে, নয় সাপ্লাই বেড়ে যাবে। আর এটাই আমাদের ভয়ের কারণ, কেননা আমাদের হাতে এখন প্রচুর বেকার, প্রত্যেকটা দেশেতেই প্রচুর বেকার রয়েছে, ভারতবর্ষতেও বেকার আছে। সুতরাং বেকারের ওপরে আরো সাপ্লাইটা বেড়ে যাচ্ছে, মানে বেকারের সাপ্লাই। আপনি যদি এআই এর দেখেন, তাহলে এআই যখন যে কাজগুলো করে দেবে, মানুষ যে কাজগুলো করতে পারছে না, তাহলে তারা অফ হয়ে যাচ্ছে, মানে কি বেকার বেড়ে যাচ্ছে। এই জন্যই হলো এআই ভয়ের কারণ। তাহলে আমাদের গতানুগতিক সাধারণ চিন্তা ভাবনাগুলোকে ছেড়ে দিয়ে, যে ক্ষেত্রগুলোতে আমাদের নিয়ন্ত্রণ নেই, যে ক্ষেত্রগুলোতে আমাদের কোনো গ্রিপে নেই এবং আমরা অসহায়, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে যদি এআই কে কাজে লাগিয়ে উন্নত প্রযুক্তি বা উন্নত টেকনোলজি ব্যবহার করে সেই সমস্যাগুলো সমাধান করতে পারি, এই সমস্ত ক্ষেত্রগুলোতে এআই খুব বিশেষ কার্যকর হবে। তখন দেখা যাবে যে ওভার সাপ্লাই হচ্ছে না, তার ফলে আমাদেরই ভালো হবে। ভিডিও যদি ভালো থাকে জুড়ে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।